বাবা, তোর বউকে আজকে আমি অন্যের সাথে বিয়ে দিয়ে দিচ্ছি বাবা। দেন না, বিয়ে দিয়ে দেন, সমস্যা কি? না মানে আমার মনে হলো যে শেষবারের মতো তোর কাছ থেকে অনুমতি নেই। তোর অনুমতি ছাড়া তো আমি তোর বউকে বিয়ে দিতে পারবো না। ঠিক আছে, আমি অনুমতি দিয়ে দিলাম, আপনি বিয়ে দিয়ে দেন, না বলছে যা খুশি করেন, সমস্যা নেই। ওর নাম ফাতেমা, আমি ওকে বিয়ে করেছি। স্যার, বেগম সাহেব, তাড়াতাড়ি আসে। ছোট সাহেব তো বাচ্চা সহ বিয়ে করছে। ভাইজান, আপনি কি এই মহিলার সত্যি সত্যি বিয়ে করছেন? হ্যাঁ। হায় হায় ভাই, আপনার দুনিয়াতে আর কোনো মেয়ে মানুষ খুঁজে পেলেন না, এই মহিলারে আপনার বিয়ে করা লাগলো? এরা আমার পিছনে উঠা বুড়া লাগছে আমার সংসারটা ধ্বংস করার জন্য। আমি কোনো মতে একটু মানে বাড়ি থেকে ঘাটটা ধরে বাইরে করছি, আপনি আবার বিয়ে করে নিয়ে আসলেন। এটা কোনো কাম করছেন? আমার ভাল লাগছে, আমি বিয়ে করছি। তোর কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, এরা তো আমার একদম পাগল বানিয়ে দিছে। তুই আর কোনো চিন্তা করবি না, সে এখন আমার স্ত্রী, তোকে ডিস্টার্ব করবে না। তাইলে ঠিক আছে। তুই শুধু একটা জিনিস মাথায় রাখবি, সে এখন যেহেতু আমার স্ত্রী, তুই ওর থেকে দূরে থাকবি। জি ভাই। এই কি হয়েছে রে? কে বিয়ে করেছে? বেগম সাহেব, ছোট মালিক এসে বিয়ে করছে, বাচ্চা সহ বিয়ে করে করছে। আমি সাড়ে না গেলে কোথায় থাকো তুমি? ফুলতলা বস্তিতে। কি বস্তিতে? কি সর্বনাশ হয়ে গেছে! রিশাদ, তুই কাকে বিয়ে করে নিয়ে এসেছিস? হ্যাঁ, আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে। মা কি শুরু করছে এগুলা? খবরদার তুই আমার সাথে কথা বলবি না। বলা নেই কওয়া নেই, তুই একটা বস্তির মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস, তাও আবার বাচ্চা সহ, বিবাহিত মেয়ে। মা তুমি এদিকে এসো। ও 1000 কোটি টাকার মালিক। রিশাদ, কি শুনছি এসব? সরি বাবা, আসলে আপনাদের কোনো কিছু জানানোর আসলে সুযোগ হয়নি। এই মেয়েটা অনেক অসহায় বাবা, একে আর এই মিষ্টি বাচ্চাটাকে রেখে ওর স্বামী অন্য একটা জায়গায় বিয়ে করে। আমি এই বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা এই বিয়েটা করি বাবা। এই, তুমি এতটা মানবিক কবে থেকে হলে? বাবা, একটা ভালো কাজ বাবা এই সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য অনেক বড় অবদান রাখে বাবা। ঠিক আছে, বিয়ে যখন করেই ফেলেছো তখন তো আর কিছু করার নেই। রিনা, ঘরে তোলো বউকে।